চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। এই প্রথম আমি করছি। আর এখানে করব চিকেন মোমোস আজকে। এই তার জন্যে তো চিকেন তো লাগছেই। চিকেনটাকে ছোট ছোট করে কিমা করে নিয়েছি। আর এই যে মাংসর হাড়গুলো, চিকেনের হাড়গুলো রয়েছে, এইটা দিয়ে স্যুপ বানাবো। আর এইখানে চিকেনটাকে কিমা করে নিয়েছি। আর তার সঙ্গে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা সব ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। এটা একসঙ্গে ম্যারিনেশন করবো চিকেনটা দিয়ে। আর স্যুপের জন্য চিকেনটা তো রয়েইছে। আর তার সঙ্গে বাঁধাকপি নিয়েছি, অল্প অল্প বিনস নিয়েছি একদম সরু সরু করে কেটে, আর একটু পেঁয়াজ নিয়েছি। আর এই লেবুটা লাগছে চিকেনের জন্যে। চলো এখন চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিই। এই চিকেনটা থাক, এটা এখন স্যুপের জন্যে। আর এই চিকেনটার সঙ্গে সমস্ত দিয়ে ম্যারিনেশন করব। চলো, এই যে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন সব কুচি, তার সঙ্গে চিকেনটাও নিয়ে নিয়েছি। এবার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি নুন, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, একটু গোলমরিচ গুঁড়ো। আর এই যে লেবুটা আছে, লেবুটার অল্প সামান্য রস দেবো, বেশি দেবো না। রসটা বেশি দিলে আবার নুন হয়ে যাবে, জল কেটে যাবে। অল্প কয়েক ফোঁটা। চলো এবার ভালো করে মেখে রেখে দেবো 1 ঘন্টার মতন। আধ ঘন্টা 1 ঘন্টা, তোমরা যতক্ষণ যে যতক্ষণ রাখতে পারো ততক্ষণই ভালো হবে। চলো এটা মেখে নিয়ে আবার আধ ঘন্টা পর আসছি ঘুরে। এই যে দেখো, প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চিকেন স্যুপটা বানাবো, তার জন্যে প্রেসার কুকারেই বানাচ্ছি আজকে। সর্ষের তেলটা দিয়ে দিলাম, অল্প করেই দেবো, এতে তো বেশি তেল লাগে না। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি, বাঁধাকপি, গাজর, এই বিনস। গাজরটা নেই, তোমরা গাজর থাকলে গাজরও দিতে পারো, আমার বাড়িতে গাজর ছিল না, তাই এইগুলো দিয়েই করছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চিমটে হলুদ দিচ্ছি, কারণ হলুদটা বেশি দেবো না, বেশি হলুদ হয়ে যাবে। এই জন্য 1 চিমটে হলুদ দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনটা নাড়তে ভুলে গেছি, চিকেনটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে, দিয়ে সেদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দেবো। দিয়েছি 4-5টা সিটি পড়ুক, তারপরে নামাবো। চলো, এখানে ময়দা নিয়ে নিয়েছি আর জলও নিয়ে নিয়েছি, নিয়ে এখন বসে ময়দাটা মেখে নিয়ে মোমোটা বানিয়ে নেবো। ময়দাটা মেখে নিয়ে আসছি। চলো, ময়দাটা মেখে নিয়েছি, মেখে নিয়ে লেচিও বানিয়ে নিয়েছি। ছোট ছোট করে কয়েকটা বানিয়েছি, আর একটা বড় বানিয়েছি। বড়টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বেলে করব, তাহলে একই মাপের হবে, ওই জন্যে একটা বড় মাপের করেছি। আর এইগুলো ছোট ছোট করেছি। এগুলো একটা একটা করে করলে পরে একই মাপের হবে না, ওই জন্য একটা বড় করেছি। বড়টা কিভাবে এক মাপের মোমো তৈরি করতে পারবে সেই রকম জন্যই করেছি। চলো এখন বেলে নিয়ে তৈরি করি। এই যে দেখো, বড় করে বেলে নিয়েছি। বেলে নিয়ে এই যে একটা কৌটোর ঢাকা নিয়েছি, এই ঢাকাটা দিয়ে একটা গোল গোল করে কেটে নেব। এই যে দেখো, সুন্দর একটা গোল হয়ে গেছে। এবার পুর দিয়ে ভরে নেব। যে দেখো, সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি, যাতে মুখগুলো বোঝা যায়। বানিয়ে নিয়ে আসছি।
তোমরা যে যেরকমভাবে পারো ডিজাইন করতে পারো। আমি একটা সুন্দর ডিজাইন করছি পাপড়ির মতন। যে দেখো কি সুন্দর একটা ডিজাইন হলো, এরকমভাবে তোমরাও বানাবে। চলো সবগুলো বানিয়ে নিয়ে আসছি। এই যে দেখো মোমোগুলো আমার হয়ে গেছে, এখানে কিছু হয়েছে আর এইখানেই কিছু রেখেছি। চলো এবার একটু সেদ্ধ করে নিই। একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, এইটার মধ্যে সমস্ত মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। চলো পিঠে এগুলো মোমোগুলো সাজিয়ে নিয়েছি, এবার জলের মধ্যে সেদ্ধ করে নেব। এখানে চিকেন স্যুপটা হয়ে গেছে, চিকেন স্যুপটা এবার নামিয়ে নেব। এই যে দেখো এখানে জল ফুটছে, আর মোমোগুলো বসিয়ে সেদ্ধ করে নেব। চলো সেদ্ধ হোক, 10 মিনিট পরে আসছি। আমার মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখো এবার ম্যাগি মশলাটা এর ওপর দিয়ে ছড়িয়ে নেব, নিয়ে তারপরে পরিবেশন করব। আর এই যে স্যুপ, স্যুপটার মধ্যেও একটু দিয়ে নিচ্ছি। গোলমরিচ গুঁড়ো তো আগেই দিয়েছি, আর লেবু দিয়ে দিয়েছি, কাগজি লেবুর রস একটু। চলো এরকমভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে। খুব অল্প জিনিসেই সুন্দরভাবে মোমো তৈরি করা যায়। চলো দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না।